কন্টেন্ট মনিটাইজেশন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট থেকে সেটআপ পাওয়ার জন্য আপনাকে 5টি কাজ করতে হবে। আর সেই 5টি কাজ কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, রিসেন্টলি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট আসার পর আপনারা যখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটিতে ক্লিক করবেন তখন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ ফেসবুকের তালিকায় আপনি অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং ফেসবুক আপনার পেজটাকে ভালোভাবে চেক আউট করবে। আর ফেসবুক টিম আপনার পেজটাকে চেক আউট করে যখন দেখবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য উপযুক্ত, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। তবে আপনার কিছু অ্যাক্টিভিটি কিন্তু ফেসবুক চেক করবে, যে অ্যাক্টিভিটির মধ্যে এই 5টি বিষয় রয়েছে, আর এই 5টি অ্যাক্টিভিটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। যে কারণে আমরা আজকের এই ভিডিওতেই আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এই 5টি টিপস নিয়ে, যেগুলো আপনার অবশ্যই করা উচিত যদি আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, 5টি বিষয়ের মধ্যে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে রেগুলারিটি মেনটেন করা, অর্থাৎ আপনি আপনার পেজে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে। ফেসবুকে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজের অ্যাক্টিভিটি কিন্তু চেক করে এবং তারা এই বিষয়টাকে অ্যানালাইসিস করে যে আপনি রেগুলার ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতেছেন কিনা। দ্বিতীয়ত, অরিজিনাল এবং এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে। দেখুন, বর্তমানে কিন্তু অধিকাংশ ক্রিয়েটররাই কিন্তু অরিজিনাল এবং এঙ্গেজিং কন্টেন্ট না বানানোর কারণে কিন্তু তাদের পেজগুলোকে মনিটাইজ করতে পারতেছে না। ফেসবুক কিন্তু এখন চাইতেছে আপনি আপনার পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেই কন্টেন্টগুলো যাতে অরিজিনাল এবং এঙ্গেজিং হয়। অরিজিনাল কন্টেন্ট বলতে সেই কন্টেন্টগুলো কি বুঝে, যেই কন্টেন্টের ভিতরে আপনার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকবে এবং যেই কন্টেন্টটা দ্বারা একজন অডিয়েন্স প্রপার একটা ভ্যালু পাবে, সেই ধরনের কন্টেন্ট কি ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। এবং যেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব ফেস ক্যাম থাকবে, পাশাপাশি নিজস্ব ভয়েস ওভার, এবং আপনি যদি কোনো কপি কন্টেন্ট নিয়েও কাজ করেন সেক্ষেত্রে সেই কপি কন্টেন্টটাও যাতে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দ্বারা আপনি যাতে অডিয়েন্সদেরকে একটা ভ্যালু প্রোভাইড করতে পারেন সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। পাশাপাশি আপনার কন্টেন্টটাকে এঙ্গেজিং করে তৈরি করতে হবে, যাতে করে আপনার দর্শকরা যাতে সেই কন্টেন্টটা পুরোপুরি দেখে। তৃতীয়ত, পেজ কোয়ালিটি অবশ্যই গ্রিন রাখুন। দেখুন, আপনি আপনার ফেসবুক পেজটাকে অবশ্যই কোয়ালিটিটাকে আপনাকে ভালো রাখতে হবে এবং আপনার পেজ কোয়ালিটিতে যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এছাড়াও আপনার পেজের রিকমেন্ডেশন ঠিক রয়েছে কিনা এগুলোকেও আপনাকে চেক আউট করতে হবে। পাশাপাশি আপনার ইউর অ্যালার্ট সেকশনে কোনো প্রকার অ্যালার্ট রয়েছে কিনা এগুলোকে আপনাকে টিকমার্ক থাকতে হবে। এই প্রত্যেকটা সেকশন আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। চতুর্থত, ফলোয়ার্স এবং ওয়াচ টাইম বাড়াতে হবে। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করব, বাট আপনার ইনকামের মূল উৎসটাই হচ্ছে যে আপনার কন্টেন্টে ভালো একটা এঙ্গেজিং হতে হবে বা ওয়াচ টাইম আসতে হবে। আপনার ভিডিওটা যদি ওই দর্শকরা পুরো সময় ধরে না দেখে কিংবা বেশি সময় ধরে না দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের ওয়াচ টাইম বাড়বে না। এবং আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকে পাবলিশ করতেছেন এই কন্টেন্টগুলো দেখে যদি কোনো ফলোয়াররা আপনাকে ফলো না করে তাহলে আপনি ভাবুন যে ফেসবুক কিভাবে আপনাকে মনিটাইজেশন দিবে। আপনাকে কিন্তু অবশ্যই ফলোয়ারদের মন জয় করতে হবে, ফলোয়ারদেরকে আপনার কন্টেন্টটাকে বেশি সময় ধরে দেখাতে হবে। তখনই কিন্তু ফেসবুক ভাববে যে না, এই পেজে যে কাজগুলো করতেছে এই কাজগুলোর মাধ্যমে অডিয়েন্সদেরকে সন্তুষ্ট করতে পারতেছে, তাহলে এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া যায়। এবং পঞ্চম নম্বরে, আপনার পেজটাকে অবশ্যই ফুললি সেটআপ রাখতে হবে। দেখুন, আপনি আপনার ফেসবুক পেজটা দ্বারা আপনি মনিটাইজ করে যখন ইনকাম করতে যাবেন তখন আপনার পেজটাকে অবশ্যই ভালোভাবে কাস্টমাইজ রাখতে হবে এবং ফুললি সেটআপ রাখতে হবে, যেখানে আপনার পেজের সুন্দর একটা নাম সিলেক্ট করতে হবে এবং নিচের উপর আপনি ভিডিও দেবেন সেই নিচ অনুযায়ী আপনাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। পাশাপাশি আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলোকে ফুললি আপনাকে কাস্টমাইজ রাখতে হবে। এছাড়াও অ্যাবাউট সেকশনে আপনার পেজ সম্পর্কে আপনাকে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার পেজটাকে একদম প্রফেশনাল ভাবে কাস্টমাইজ রাখতে হবে এবং আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু ফেসবুকে কন্টেন্টগুলোকে পাবলিশ করতে হবে। এছাড়াও আপনার পেজ ট্যাব সেকশন থেকে ক্রিয়েটর অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে, কারণ আপনি যদি পেজ ট্যাব সেকশন থেকে ক্রিয়েটর অপশনটাকে সিলেক্ট করে না রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো পেজ টাইপ সেকশন থেকে আপনি যদি ক্রিয়েটর সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে এটা নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটিকে দেখে অবশ্যই আপনার পেজ টাইপটাকে ক্রিয়েটর সিলেক্ট করে রাখবেন। তো এই 5টি কাজ যদি আপনি করতে পারেন এবং আপনার পেজটা এই মুহূর্তে যদি ওয়েট লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।